দেওয়ার চেষ্টা করলে তার দুইটা হাতি তার শরীরের সঙ্গে আটকে যায়, যার কারণে ক্যাপ্টেন অনেক রেগে তাকে মধু দিয়ে একদিনের মধ্যে বড় একটা ঘর বানানোর আদেশ করে দেয়। এরপর সে বাকি মৌমাছিদেরকে নিয়ে মধু সংগ্রহ করতে চলে যায়। তখন সেই মৌমাছিটা ঘর বানানোর জন্য অল্প একটু মধু নিয়ে নেয়, কিন্তু সেই মধুগুলো এতটাই আঠালো ছিল যে সেগুলো তার হাত থেকে ছুটছিলই না, যার কারণে সে মধুগুলোকে গোল বানিয়ে নিলেও তবুও মধুগুলো ছুটছিল না। এই জন্য সে হাতটাকে জোরে জোরে ঝাঁকি দিতে শুরু করে দিলে মধুগুলো উড়ে সোজা ক্যাপ্টেনের মাথার উপরে গিয়ে পড়ে যায়, যা দেখে সে অনেক ভয় পেয়ে ক্যাপ্টেনের মাথা মুছে দেওয়ার চেষ্টা করলে মধুগুলো তার মাথায় আরো বেশি লেগে যায়, যার কারণে ক্যাপ্টেন তার উপর আরো বেশি রেগে গিয়ে নিজের পকেট থেকে একটু বালি বের করে এনে সেগুলো দিয়ে নিজের চেহারাটাকে সুন্দরভাবে মুছে দেয়, যা দেখে সেই বোকা মৌমাছিটার মাথায় একটু বুদ্ধি হলে সেও নিজের হাতে একটু বালি লাগিয়ে নেয়। এই জন্য এখন আর মধু তার হাতের সঙ্গে আটকাচ্ছিল না, তাই সে খুশি হয়ে অবশেষে একটা ঘর বানাতে সফল হলেও সেটাও ভেঙে পড়ে। এই জন্য সে অনেক মন খারাপ করে শক্ত করে ঘর বানানোর জন্য মাটিতে দুইটা লাঠি গেড়ে দেয়, কিন্তু তবুও সেই ঘরটাও ভেঙে গেলে এটা দেখে মৌমাছিটা হার মেনে নেয়। তখনই সে দেখতে পায় পাখা দিয়ে বাতাস দেওয়ার ফলে মধু শক্ত হয়ে যায়। এই জন্য সে